নমস্কার, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড সিরিজ। এমন একটা সিরিজ এই চ্যানেলের যেখানে প্রত্যেক সপ্তাহে আমি রেট করি তোমার ফিফা 2022 মোবাইল টিম। আর প্রত্যেক সপ্তাহে তুমি কমেন্ট বক্সে জানাও যেটা কিন্তু একদম ঠিক হয়নি যে তোমার স্কোয়াডটা এই ভিডিওতে পিক করা হয়নি। অবশ্যই অ্যাজ ইউজুয়াল তুমি যদি এখনও আমাদের ডিসকর্ড সার্ভার না জয়েন করে থাকো তাহলে এই রেট মাই স্কোয়াড ইভেন্টটা কিন্তু প্রত্যেক সপ্তাহে হয় আমাদের ডিসকর্ড সার্ভারের থ্রু দিয়ে। আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্ক অ্যাজ অলওয়েজ ইজ ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। অ্যান্ড সার্ভার জয়েন করার পরে এই রেট মাই স্কোয়াড হ্যাশট্যাগ রেট মাই স্কোয়াড চ্যানেলে নিজের স্কোয়াডটা পাঠিয়ে দাও টুক করে, আর তোমার টিমটার সাথে আমার ডাইরেক্টলি দেখা হবে পরের রেট মাই স্কোয়াডের এপিসোডে। আর দেরি না করে let's quickly pick out আমাদের ফার্স্ট স্কোয়াড অফ দ্য ডে। আমাদের ফার্স্ট স্কোয়াড অফ দ্য ডে ইজ তানভীর পাঠানো PSG 4-2-4 ফরমেশন। এবং প্রথম জিনিস যেটা আমার চোখে পড়ছে অবশ্যই এই স্কোয়াডটার ব্যাপারে সেটা হচ্ছে 86 কেমিস্ট্রিটা। এবারে আমি জানি যে কেমিস্ট্রি 86 মেবি তোমার লেভেলের জন্য, বাট ডেফিনেটলি যেহেতু এটা 4-2-4 আর বেশি একটা অ্যাটাকিং হেভি ফরমেশন, আমি অ্যাজিউম করবো যে এটা নিয়ে তুমি বোথ ভার্সেস অ্যাটাক অ্যান্ড হেড টু হেড খেলো। আর যদি সত্যিই তাই হয় তাহলে কিন্তু ভার্সেস অ্যাটাকের জন্য দিস কেমিস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা জানি যে কেমিস্ট্রির একটুখানি ডিফারেন্স কতটা ডিফারেন্স করে দিতে পারে ভার্সেস অ্যাটাকের চান্সেসে। তার বাইরে যদিও আমরা যদি একদম ব্যাক সাইড থেকে শুরু করি তাহলে প্রথম জিনিস যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে ক্যান্সেলো আর হাকিমি। এই যে কম্বিনেশনটা, দিস ইজ আ ভেরি ভেরি অ্যাগ্রেসিভ কম্বিনেশন। আমি বলবো হাকিমি বিং দ্য মোর অফেন্সিভ রাইট ব্যাক, দের আর বেটার অপশনস লাইক কার্লোস আলবার্টো যদি তুমি ডিফেন্সিভ রাইট ব্যাকের জন্য যেতে চাও, বাট ডেফিনেটলি আপাতত অ্যাজ ইট স্ট্যান্ডস এই ক্যান্সেলো হাকিমি কম্বিনেশনটা ইজ গোয়িং টু বি ভেরি ভেরি অফেন্সিভ ফুল ব্যাক একটা কম্বিনেশন। ঠিক সেই কারণেই যখন তুমি এরকম দুজন লেফট ব্যাক রাইট ব্যাককে খেলাচ্ছ, তোমার যে দুজন সিবির পেয়ার আছে সেই সিবির পেয়ারের মধ্যে একজন যদি পেসি আর আরেকজন যদি একটু ডিফেন্সিভলি স্ট্রং না হয় তাহলে এরকম হতে পারে যে ডিফেন্সটা কিন্তু অনেক সময় এক্সপোজ হয়ে যাচ্ছে। অ্যান্ড ঠিক সেই সিম্পল কারণেই এখানে আরাউও বিং দ্য মোর পেসি ডিফেন্ডার, যে পুরো পিচটাকে কভার করতে পারে, খুব তাড়াতাড়ি পজিশনস নিতে পারে, উই নিড সামওয়ান হু ইজ আ বিট মোর ডিফেন্সিভলি স্ট্রঙ্গার দ্যান ডেভিড আলাবা আরাউওর সাথে পেয়ার করার জন্য। অ্যান্ড এইটা একটা পার্টিকুলার ফরমেশন কিন্তু যেখানে তোমার ডিফেন্সিভ কাভারটা ইজ ভেরি ভেরি লো। 4-2-4 একটা ফরমেশন এমন যেখানে তোমার ফ্রন্টেও 4 জন রয়েছে। এখানে সেন্টার মিডদের ব্যাপারে আমরা একটু পরেই আসবো, বাট সেন্টার মিডরাও জেনারেলি মোর সামনের দিকে খেলছে। বাট এসেনশিয়ালি উইথ আমাদের পুরো টিমটাই গোয়িং ইন ফ্রন্ট আর লেফট ব্যাক রাইট ব্যাকস অলসো বিং ভেরি ভেরি অফেন্সিভ হেভি, আমরা কিন্তু ডেফিনেটলি এই টিমে মিস করছি একজন ভেরি ভেরি স্ট্রং ইয়েট একটু লিটল বিট স্লোয়ার হলেও সমস্যা নেই একজন সেন্টার ব্যাক টু পেয়ার উইথ আরাউও। অ্যান্ড কাদের তোমার কাছে অপশান আছে নেওয়ার মতো হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটা অফকোর্স আমরা আনসার করি ডিরেক্টলি মার্কেটে। অ্যান্ড দিস টাইম অ্যারাউন্ড আমি বলবো যেহেতু একজন সিবি ইজ সামওয়ান লাইক আরাউও, সে কারণে আরেকজন অলওয়েজ অ্যাজ ইউজুয়াল আমাদের ডিফেন্সিভ ওয়াল লাইক মাতিপ উড বি আ রিয়েলি গুড অপশন টু পেয়ার। বাট রিয়েলি সামওয়ান লাইক Marquinhos is also as usual a really good option, and also this is a very pacey option, and also defensive work rate is very high, যে কারণে তুমি এক্সপেক্ট করতে পারো যে এই কার্ডটা অনেকটা পিছনে থেকে খেলবে, which is what we want in this team to pair with Araujo. But essentially definitely the first change I would do is David Alabar জায়গাতে একজন more stronger complete ডিফেন্ডারকে নিয়ে আসা। অ্যান্ড দ্য ইমিডিয়েট নেক্সট চেঞ্জ উড বি জেরার্ড অ্যান্ড ভালভের্ডে বিং দ্য পেয়ার, যে পেয়ারটা ইজ রিয়েলি মানে অ্যাটাকিং হেভি অ্যাজ ওয়েল। এখানে জেরার্ড বিং মোর সামনের দিকে থাকা প্লেয়ার, উই ওয়ান্ট সামওয়ান লাইক জাকারিয়া, উই ওয়ান্ট সামওয়ান লাইক ইভেন জর্জিনিও, উই ওয়ান্ট সামওয়ান লাইক শোয়াইনস্টাইগার জেরার্ডের সাথে পেয়ার করার জন্য, ফর দ্য সিম্পল রিজন যে আমাদের কিন্তু একটা পিভট চাই। ইনফ্যাক্ট এই কেসে যেখানে এই পেয়ারটাই 4-2-4 ফরমেশনে খেলছে, সেখানে আমি বলবো ভালভের্ডের জায়গায় একজন সিডিএমকে খেলানো ক্যান বি আ রিয়েলি গুড অপশন, জাস্ট ফর দ্য সিম্পল রিজন যে আমরা কিন্তু ডিফেন্সে আরেকটু বেশি কভার চাই হেড টু হেডের জন্য। জেরার্ড শুধু যদি সিএমে থাকে সেখানে দ্য পেয়ার নিডস টু বি সামওয়ান আ লিটল বিট better in defense than Valverde. আর লাস্টলি আমাদের ফ্রন্ট ফোর
দ্য ফার্স্ট থিং যেটা আমি নোটিস করছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফোরের কারোরই উইক ফুট ইজ নট 5 স্টার, উইচ ইজ আ রিয়েলি বিগ প্রবলেম যখন তুমি কনসিডার করছো ভার্সেস অ্যাটাক ম্যাচেস। 4-2-4 বিং আ ফরমেশন যেটা নিয়ে আমি খেলেছি অনেকটাই, আমি মানে অফকোর্স অ্যাজ ইউজুয়াল যে কোনো ভার্সেস অ্যাটাক ম্যাচে এটা ফিল করি যে লেফট উইঙ্গার আর লেফট যে স্ট্রাইকার দে গেট দ্য মোস্ট চান্সেস। ভেলা যদিও একটা খুবই ভালো কার্ড এবং অ্যাজ আ রাইট উইঙ্গার ভেলাকে আমি চেঞ্জ করব না অ্যাজ অফ নাও, কারণ ও খুবই কম চান্স পায় ইন ভার্সেস অ্যাটাক অ্যান্ড হেড টু হেডেও হি ইজ প্রিটি গুড। বাট আমি ডেফিনেটলি মিত্রোভিচ আর রোমারিনিওর মধ্যে যাকে তোমার একটু উইকার মনে হচ্ছে তার জায়গায় আই উড রেকমেন্ড ব্রিঙ্গিং ইন সামওয়ান যার উইক ফুট ইজ 5 স্টার অ্যান্ড অলসো যার মানে স্ট্যাটস আর আ বিট মোর অলরাউন্ডেড, বিকজ এখানে এই যে কম্বিনেশনটা I really think যে এই কম্বিনেশনটার থেকে উই ক্যান ডু আ লট বেটার। ইভেন সামওয়ান লাইক প্লেয়ার অফ দ্য মান্থ মানে যার ওভারঅল ইজ জাস্ট 93, ওকে 5 ট্রেনিং লেভেল আপ করালে বা ট্রেনিং ট্রান্সফার করালে হি ক্যান গো আপ টু 95 বা 94, ক্যান বি আ রিয়েলি গুড অ্যাডিশন টু দিস টিম। আর তারও অনেক আগে রিয়েলি দ্য মেজর চেঞ্জ যেটা নিডস টু হ্যাপেন এই অ্যাটাকিংয়ে সেটা হচ্ছে ডানজুমা। ইভেন দো ডানজুমা ইজ সাচ আ গুড প্লেয়ার, আর রিসেন্ট যে এই ভিডিওটা এসেছিল অ্যাবাউট প্লেয়িং উইথ অল টিম অফ দ্য সিজন প্লেয়ার্স সেখানে ডানজুমা হ্যাজ রিয়েলি ইমপ্রেসড মি। কিন্তু তারপরেও এই টিমটাকে যখন আমি ভার্সেস অ্যাটাক পার্সপেক্টিভে দেখছি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ডানজুমা অনেকগুলো চান্স মিস করছে। আমি দেখতে পাচ্ছি যে ভালভের্ডে জেরার্ডের মধ্যে যারা চান্সেস পাচ্ছে তারা চান্সেস অনেকগুলো মিস করছে, অ্যান্ড মিত্রোভিচ অ্যান্ড রোমারিনিওর মধ্যেও কনসিস্টেন্সি কিন্তু আমি অতটা এনভিশন করতে পারছি না। সো ডেফিনেটলি another change that we need to do here is Danjuma first, আর সেকেন্ড potentially একজন স্ট্রাইকার যার 5 স্টার উইক ফুট আছে would go a long way for this team. All in all যদিও যেহেতু আমাদের কাছে রয়েছে 3.5 পয়েন্টার্স যেগুলোতে তোমাকে রিয়েলি চেঞ্জেস করতে হবে, the squad would get a 6.5 out of 10, 6.5, বিকজ 3.5 খানা পয়েন্টার রয়েছে where you need to action. ডেভিড আলাবার জায়গাতে একজন বেটার ডিফেন্ডার, জেরার্ড ভালভের্ডে পেয়ারটাকে একটুখানি এদিক ওদিক করা যাতে ইউ গেট একজন ভেরি গুড ফিনিশার, যেমন জেরার্ডের জায়গায় মেবি মাইকেল ব্যালাক। আমার টিমে মাইকেল ব্যালাক হ্যাজ রিয়েলি চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ অফ ভার্সেস অ্যাটাক ম্যাচেস এই জেরার্ডের এক্স্যাক্ট পজিশনে। আর যদি মাইকেল ব্যালাক হয় তাহলে তার সাথে পেয়ার করার জন্য সামওয়ান আ লিটল বিট মোর ডিফেন্স হেভি ভালভের্ডের থেকে। আর লাস্টলি আমাদের থার্ড পয়েন্ট বিং তানজুমাকে চেঞ্জ করে একজন সামওয়ান লাইক নেইমার, ইভেন নেইমারের মাস্টার কার্ডটাও ক্যান গো আ রিয়েলি লং ওয়ে ফর দিস টিম শুধুমাত্র 5 স্টার উইক ফুটটার জন্য ভার্সেস অ্যাটাকে। আর দ্য লাস্ট হাফ পয়েন্ট বিং মিত্রোভিচ আর রোমারিনিওর পজিশনগুলোকে রিকনসিডার করে পুটিং ইন আ লিটল বিট বেটার স্ট্রাইকার্স যাতে আমরা একটু বেটার চান্সেস কনভার্ট করতে পারি। এই নোটে যদিও আমরা যাবো টুয়ার্ডস আমাদের সেকেন্ড স্কোয়াড অফ দ্য ডে। আমাদের সেকেন্ড স্কোয়াড অফ দ্য ডে বিং অনুপমের ড্রিম টিম। আগেন সত্যি টিমটা অনেকটা ড্রিম টিমের মতোই লাগছে আমার ফ্রম দ্য ফার্স্ট ভিউ, উইথ নেইমার, দি মারিয়া, ইউসেবিও ইন দ্য ফ্রন্ট ডুইং আ রিয়েলি গুড জব আমি বলবো। নিচে আবার সিএম, কাকা, পেদ্রি, শোয়াইনস্টাইগার, আর লাস্টলি আমাদের ব্যাক সাইডটা ইজ অলসো লুকিং প্রিটি গুড। যদিও দ্য ফার্স্ট পয়েন্ট রিয়েলি আমার জন্য ইজ ক্যান্সেলো আর আলবার্টোকে আমি যদি একদমই না পাল্টাই অ্যান্ড মাতিপকেও আমি যদি ওখানে রেখে দিই, সেক্ষেত্রে সামওয়ান লাইক সার্জিও র্যামোস ফর 10.5 মিলিয়ন স্প্রিং শোডাউন ভার্জন ইজ রিয়েলি নট দ্য কার্ড যাকে তুমি পেয়ার করতে চাইবে মাতিপের সাথে। তার সিম্পল কারণটা হচ্ছে পেস, দ্য ল্যাক অফ পেস। মাতিপ একটা কার্ড যাকে আমরা হিস্টোরিক্যালি জানি যে কার্ডটা ভীষণ স্লো, অ্যান্ড ডেফিনেটলি তুমি এরকম একজনকে পেয়ার করাতে চাও মানে মাতিপের সাথে যে ক্যান মেক আপ ফর দ্যাট পেস ডিফারেন্স। অ্যান্ড ডেফিনেটলি এই ক্ষেত্রে আরাউও ইজ গোয়িং টু বি আ রিয়েলি স্ট্রং রেকমেন্ডেশন। অ্যাগেন মার্কেট ভ্যালুজ আর অলমোস্ট সেম, বাট এখানে তুমি স্ট্যাট ডিফারেন্সটা ইমিডিয়েটলি দেখতে পাবে উইথ 95 পেস, 105 ডিফেন্ডিং অ্যান্ড 101 ফিজিক্যাল। This card is really going to change the landscape of this defense line, with the combination being Matip আর আরাউও, একজন ফাস্ট পেসড সিবি যে মাঠটাকে কভার করবে, মাতিপ হোল্ডিং ডাউন দ্য ফোর্ট, রাইট ব্যাকে কার্লোস আলবার্টো বিং দ্য ডিফেন্সিভ রাইট ব্যাক, আর লাস্টলি
লেফট ব্যাকে জোয়াও ক্যান্সেলো বিইং দ্য মোর অফেন্সিভ লেফট ব্যাক, তাতে যদিও কোনো সমস্যা নেই যেহেতু আরাউও দিকটা কভার করার জন্য আছে। বাট এই ফার্স্ট পয়েন্টের বাইরে রিলি দ্য সেকেন্ড পয়েন্ট আমাদের যখন আসে ফর দ্য সিএম অ্যান্ড সিএএম কম্বিনেশনটা, দিস ইজ আ রিলি গুড CM and CAM combination আমি বলবো। Schweinsteiger and Pedri being a good pivot with Pedri moving a little bit more forward and Schweinsteiger staying back যদি দরকার পড়ছে। তার সাথে প্লেইং সামওয়ান লাইক কাকা ইজ অলসো আ গুড অপশন। যদিও কাকার একটা স্ট্যাট আমার জন্য ইজ খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট যে কাকার ফিজিক্যাল আমি বলবো ইজ প্রিটি অন দ্য লোয়ার সাইড। যদিও জাস্ট ফর দ্য সেক অফ দিস পার্টিকুলার টিম আমি বলবো দ্যাট ইজ নট রিয়েলি আ প্রবলেম। তার কারণ হচ্ছে তুমি যে সিএএমকে খেলাচ্ছ, সিএএমকে তুমি এক্সপেক্ট করবে যে সে বেশি ফ্রন্টেই মুভমেন্ট করুক অ্যান্ড ফিনিশিংয়ে পার্টিসিপেট করুক, অ্যান্ড সেক্ষেত্রে হ্যাভিং সামওয়ান লাইক কাকা ইজ আ প্রিটি গুড অপশন। যদিও ইফ ইউ ওয়ান্ট টু সুইচ আউট টু আ মোর আমি বলবো অলরাউন্ডার সিএএম রিয়েলি, সেক্ষেত্রে সামওয়ান লাইক বালাক ক্যান বি আ গুড অ্যাডিশন টু দিস টিম। বাট দিস ইজ অ্যাগেন আ বড় সড়ো বাট, বিকজ অ্যাট দিস পয়েন্ট কাকা তোমার টিমের জন্য যথেষ্ট ভালোই কন্ট্রিবিউট করছে, আই এম প্রিটি শিওর। যদিও যদি ফিজিক্যালটা কোনো পয়েন্টে তোমার মনে হয় যে ইজ আ লিটল বিট অফ আ ডাউন সাইড, তোমার বলটা রিটেন করে বলটা সিএমদের থেকে ফ্রন্ট লাইনের কাছে ট্রাভেল করতে পারছে না, সেই ক্ষেত্রে হ্যাভিং সামওয়ান লাইক বালাক উইথ দ্য সেম অলমোস্ট ওভারঅল অ্যান্ড জাস্ট মার্জিনালি বেটার মানে অন্য স্ট্যাটসগুলোতে বাট রিয়েলি শাইনিং ইন দ্য ফিজিক্যাল সেকশন ক্যান বি আ রিয়েলি গুড অপশন, যেটা তুমি লুক ইনটু করতে পারো। আর লাস্টলি অ্যাটাকিং পজিশনটা ইভেন দো অন দ্য ফেস ভ্যালিউ মানে লুকস টু বি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট অ্যাটাকিং কম্বিনেশনস। অন ফার্স্ট গ্লান্স ইটস লাইক আমি যেরকম রেকমেন্ড করি লেফট উইঙ্গার 5 স্টার হওয়া উচিত, অ্যাঞ্জেল দি মারিয়া আমরা এস্টাবলিশই করেছি যথেষ্ট ভালো রাইট উইঙ্গার। আর লাস্টলি ইউসেবিও আমাদের এমন একজন স্ট্রাইকার যাকে আমরা মানে ফর দ্য ভেরি বিগিনিং থেকে এখনও অবধি দেখে এসছি যে হাউ গুড দিস স্ট্রাইকার ক্যান বি উইথ দ্য 5 স্টার উইক ফুট আর সমস্ত অসাধারণ ভালো স্ট্যাটস। বাট এই বাটটা নিয়ে যত সমস্যা অ্যাজ ইউজুয়াল, আর এই ক্ষেত্রে বাটটা হচ্ছে এখানেই যে যখন তুমি 4-3-3 অ্যাটাকের মতো একটা ফরমেশন খেলাচ্ছ, সেক্ষেত্রে তোমার স্ট্রাইকার যে লোন স্ট্রাইকার তার থেকে এক্সপেকটেশনটা শুধু এটা নয় যে সে বল ক্যারি করে ফিনিশ করবে। ইউসেবিও ইজ আ কার্ড যার থেকে এক্সপেকটেশন থাকে যে ও বলটাকে নিয়ে ক্যারি করবে, এগিয়ে যাবে, ফিনিশ করবে। বাট একটা জায়গা আছে যেখানে ইউসেবিও ডাজ ল্যাক, এবং সেই ল্যাকিংটা সত্যি ফিল করা যায় যখন তুমি এই কার্ডটার স্ট্যাটস থেকে চোখ সরিয়ে ওর পাশে গিয়ে দেখো টুয়ার্ডস দ্য হাইট। দিস কার্ড আনফর্চুনেটলি ইউসেবিও ইজ আ লিটল বিট অন দ্য শর্টার সাইড, এবং ঠিক সেই কারণে যদিও কার্ডটার 102 হেডিং আর 96 জাম্পিং স্ট্যাটস আছে, এই কার্ডটা ইজ নট দ্য বেস্ট অ্যাট টেকিং হেডার্স। অ্যাগেন এটা একটা খুব স্পেসিফিক ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা তখন ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন তুমি এমন একটা ফরমেশন খেলাচ্ছ যেখানে তোমার যে স্ট্রাইকার তার থেকে শুধু এক্সপেকটেশন এটাই নয় যে সে চান্সেস ক্রিয়েট করে স্কোর করবে, তার থেকে এটাও এক্সপেকটেশন যে আমাদের উইঙ্গার্সরা যে চান্সেসগুলো ক্রিয়েট করছে এসেনশিয়ালি সেগুলোও কিন্তু তাকে ফিনিশ করতে হবে। অ্যান্ড এই পার্টিকুলার ডিপার্টমেন্টটায় আনফর্চুনেটলি ইউসেবিও ডাজ ল্যাক। আনাদার রিলি মানে বলবো ভালো কার্ড টু প্লেস ইন দিস পজিশন ইজ লেভানডস্কি। যদিও এই কার্ডটা ইজ মার্জিনালি স্লোয়ার আমাদের অন্য স্ট্রাইকারদের থেকে, এই কার্ডটা কিন্তু মেক্স আপ ফর ইট ইন দ্য ফ্যাক্ট যে এই কার্ডটার 100 হেডিং আর 101 জাম্পিং অ্যান্ড অলসো 6 ফুট 1 ইঞ্চি। লেভানডস্কিকে নিয়ে খেলানোটা কিন্তু একটু প্লে স্টাইল নির্ভর, কারণ লেভানডস্কি ইজ গোয়িং টু বি আ লিটল বিট স্লোয়ার। জায়গায় পৌঁছাতে লেভানডস্কির কিন্তু টাইম বেশি লাগবে, বাট একবার ঠিক জায়গায় পৌঁছে গেলে তুমি যদি ওর দিকে মুখ করে একটা সুন্দর ক্রস বাড়াতে পারো তাহলে মেজরিটি চান্সেস আর যে ও কিন্তু সেই ক্রসটাকে গোলে ঢুকিয়ে দেবেই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই পার্টিকুলার কাজটার জন্য রিয়েলি দ্য মাস্টার of doing this very particular thing is 94 heading but 99 jumping wala আমাদের 6 ফুট 2 ইঞ্চির রোনাল্ডো। আর রিয়েলি again this card shines because of the fact যে এই কার্ডটা is kind of in the middle of এমবাপের কার্ডটা and লেভানডস্কির কার্ডটা, with sprint speed acceleration being slightly better than Lewandowski and also
হেডিংটা যদিও 94, বাট দ্যাট মেক্স আপ ফর ইট ইন দ্য জাম্পিং। সো লেভানডস্কির মতো অলমোস্ট ততটাই ভালো হেডিং স্ট্যাটস। অ্যান্ড ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য গেম হ্যাভিং সামওয়ান লাইক ইউসেবিও, যার হেডিং স্ট্যাটস অতটাও ভালো না, বাট যখন ডিফেন্ডাররা টায়ার্ড অ্যান্ড তুমি চাও যে তোমার স্ট্রাইকার গিয়ে চান্সেস ক্রিয়েট করুক, গ্যাপস এক্সপ্লয়েট করুক, ক্যান রিয়েলি প্রুভ টু বি আ ভেরি গুড অ্যাডিশন টু দিস টিম। বাট ইন কনক্লুশন সত্যি বলতে দেয়ার আর রিয়েলি জাস্ট 2 পয়েন্টার্স আমার জন্য। আর ঠিক সেই কারণে দিস টিম গেটস 8 out of 10। রিয়েলি সলিড টিম। আমি ডেফিনেটলি খুবই কনফিডেন্ট ফিল করবো এই টিমটাকে নিয়ে মাঠে নামতে। বাট দ্য অনলি 2 পয়েন্টার্স বিং দ্য ফ্যাক্ট যে এখানে সার্জিও রামোসকে কিন্তু চেঞ্জ করাটা ইজ নেসেসারি, অ্যান্ড ইউসেবিওর জায়গাতে যদি স্টার্টার আমার যে স্ট্রাইকার আছে সে একটু হেডিংয়ে বেটার হয়, দ্যাট ক্যান রিয়েলি গো আ লং ওয়ে ফর দিস টিম। আমাদের লাস্ট টিম ফর দিস এপিসোড অফ রেট মাই স্কোয়াড ইজ রাজদীপের লাইন আপ 5। প্রবলেমটা শুরু হচ্ছে একদম নিচে থেকেই, এবং সেই প্রবলেমটা শুরু হচ্ছে 92 রেটেড সিবি ডিআরকে দিয়ে। অ্যাগেন দিস কার্ড মানে প্রথমেই যেটা আমার কাছে স্ট্রাইক আউট করে দ্য ফ্যাক্ট যে কার্ডটার পেস ইজ 64 আর ডিফেন্ডিং অ্যান্ড ফিজিক্যাল ইজ 94 and 97। তো দিস কার্ড is for 1 million really not going to be তোমার জন্য the best option, because definitely ওর থেকে 1 million বেশি someone like রুডিগারের টিম অফ দ্য ইয়ার is মানে অটোমেটিক্যালি সো মাচ বেটার। জাস্ট মানে তোমার ডিফেন্ডিং স্ট্যাটসেই শুধু নয়, অলসো ইন সামথিং লাইক পেস, আর এগুলো কিন্তু মাঠে সত্যি ফিল করা যায়। যদিও আমাদের যেহেতু তোমার আরেকজন যে প্লেয়ার যার সাথে তুমি একে পেয়ার করছো এই সিবিকে ইজ মাটিপ, সেক্ষেত্রে হ্যাভিং সামওয়ান লাইক রুডিগারের থেকে তুমি যদি একটু বাজেট বাড়াতে পারো তাহলে আমি বলবো ডেফিনেটলি গোয়িং ফর সামওয়ান লাইক কুলিবালির প্লেয়ার অফ দ্য মান্থ, বা ইনফ্যাক্ট আমাদের পেপের UCL ভার্জন আর গোয়িং টু বি রিয়েলি গুড অপশনস। অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্য নেক্সট থিং যেটা আমি চেঞ্জ করবো বিং আমাদের সেন্টার মিডের যে পেয়ারিংটা, অ্যাগেন ব্রুনো ফার্নান্ডেজ টিম অফ দ্য সিজন ইজ আ গুড অপশন ওই পজিশনের জন্য। বাট যখন তুমি ব্রুনো ফার্নান্ডেজকে খেলাচ্ছ সেখানে দেয়ার আর সো মাচ বেটার অপশনস দ্যান কেভিন ডি ব্রয়না আর ভালভের্ডে পেয়ারিং। ইটস বিকজ অফ দ্য সিম্পল ফ্যাক্ট যে কেভিন ডি ব্রয়না ইভেন দো হ্যাজ রিয়েলি গুড কাজ ওপরের দিকের সেগমেন্টে, আর কেভিন ডি ব্রয়না টিম অফ দ্য ইয়ার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ দ্য ইয়ার কার্ডস যেটা হ্যাজ এভার কাম আউট রিয়েলি। But Kevin De Bruyne master cardটা is really lacking in the stats department. This card is almost মানে এই master cardটা tries to be a all-rounder, but there are better all-rounders. So আমি বলবো trying out a center mid like Gerrard and তার সাথে trying out someone like Keane বা someone like Zakaria বা someone like even আমি বলবো তুমি যদি একটু বেশি aggressive খেলতে চাও then trying out someone like Gerrard and Veron can also be a pretty interesting combination এই টিমটার জন্য, because even though Gerrard is not an all-rounder and it's very shooting heavy একটা card, but still he has better stats than আমাদের Kevin De Bruyne master card. And again Valverde's জায়গায় someone like Keane, someone like Jorginho, even someone like Veron will have definite better stats. And last being আমাদের striker position, the thing that really comes out আমার কাছে is the fact যে তোমার রোনাল্ডো অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেজের সাথে ইভেন কেভিন ডে ব্রয়নার সাথেও নেইমারের কিন্তু পেয়ারিংটা এখানে ঠিকঠাক হচ্ছে না। তার সিম্পল কারণটা হচ্ছে নেইমার কিন্তু মানে কেমিস্ট্রির দিক থেকে দেখতে গেলে এই কার্ডগুলোর সাথে কোনো জায়গাতেই ম্যাচিং পায় না। এসেনশিয়ালি এনি লেফট উইঙ্গার যে প্রিমিয়ার লিগ থেকে আসে is the only criteria যেটা আমরা ফুলফিল করতে চাই। and for now for this team আমি বলবো having someone like 92 rated left winger team of the week son যার 5-star weak footও আছে is going to fix both তোমার chemistry issues and also তোমাকে ওই পজিশনের জন্য নেইমারের জায়গায় আরেকটা ভালো viable alternate 5-star weak foot left winger দিয়ে দেবে। and also নেইমারকে যখন আমি চেঞ্জ করছি পাশাপাশি ডেফিনেটলি বোয়েনের জায়গায় there are much better options, এবং ডেফিনেটলি সামওয়ান লাইক স্যানচো উড বি আমার টপ পিক এই জায়গার জন্য, বিকজ অ্যাগেন ব্রুনো ফার্নান্ডেজ রোনাল্ডো দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ, তো কেন আরেকজন আমরা ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের রাইট উইঙ্গারকে রাখবো না। আর এই নোটে রিয়েলি এই টিমটা ডাজ গেট 5.5 out of 10 বিকজ
রিয়েলি দের আর 4.5 পয়েন্টস যেগুলো উই হ্যাভ কট। ফার্স্ট বিং আমাদের ডিয়ার, সেকেন্ড বিং আমাদের ভালভের্ডে ডি ব্রয়না পেয়ার, থার্ড বিং নেইমার, ফোর্থ বিং বোয়েন, আর লাস্টলি দ্য হাফ পয়েন্ট ইজ বিকজ গুন্টার আর জিজাস নাভাস। ডেফিনেটলি উইথ টাইম দের আর বেটার অপশনস দেন গুন্টার অ্যান্ড জিজাস নাভাস। সো অ্যাগেন এই চেঞ্জেসগুলো যখনই এই টিমটায় আসছে তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি এনশিওর করছো যে এই টিমটা is going to become a really good team খুবই তাড়াতাড়ি। With this, যদিও we come to the end of আমাদের নর্মাল 3টে রেট মাই স্কোয়াডস ফর দ্য ডে, এই যে স্কোয়াডটা তুমি সামনে দেখতে পাচ্ছ, দিস উড বি আ পার্ট অফ আমাদের একটা ছোট্ট নতুন সেগমেন্ট যেটা আমরা রেট মাই স্কোয়াডে নিয়ে আসছি, যেটার নাম বিং রেট মাই স্কোয়াড ওয়্যার আর দে নাও। আর সিম্পলি এইখানে আমাদের পারপাসটা হচ্ছে এরকম টিম যাদেরকে আমরা অলরেডি রেট মাই স্কোয়াডে ফিচার করেছি এর আগের কোনো এপিসোডে, তাদের টিমে এখন কি কি ইমপ্রুভমেন্টস এসছে সেটা লক্ষ্য করা আমাদের কাজ। অ্যান্ড দিস বিং আমাদের এই সপ্তাহে রেট মাই স্কোয়াড ওয়্যার আর দে নাও এ টিম ফ্রম প্রশমিত উইথ সিডর্ফ আর মিলিনোভিচ সাভিচ বিং আ রিয়েলি গুড সিএম পেয়ার অ্যান্ড কিমিক বিং দ্য পারফেক্ট পিভট ওদের জন্য। আমাদের সেন্টার মিড পজিশনে আমি কোনো চেঞ্জেস আনবো না। তার বাইরে অবশ্যই আমরা যখন পিছন দিকে আসছি, রুবেন ডিয়াজ আরাউও again is a really good pair. Cancelo and Zanetti is also another really strong pair. Again যখন আমরা ফ্রন্ট লাইনে আসছি, this is a very interesting front line আমি বলবো। Visca is a really good player ফ্রন্ট লাইনে রাইট উইঙ্গার হিসেবে। আলটিমেট টিম অফ দ্য ইয়ার এমবাপে, again very pacey and also the fact যে ও যথেষ্ট ভালো হেডার্স নিতে পারে in spite of him being a less heading oriented player. But definitely আমি বলবো, since this is the 4-3-3 holding formation and this is for head to head, having someone like Mbappe থেকে আমরা প্রেফার করবো having someone as a starter again যার heading stats are a little bit better। আর এটা is for the very simple reason যে এরকম কিছু চান্সেস কিন্তু গেমে আসতেই পারে যেখানে তোমার সত্যি একটা হেডার অ্যান্ড একটা চান্স ক্যান রিয়েলি প্রুভ টু বি আ বিগ ডিফারেন্স। আর লাস্টলি ডেফিনেটলি মানে রিকনসিডারিং দ্য formation would be really important for this team. Jodio again this is for head to head, having a formation like 3-4-3 diamond might be a good option এই টিমটার জন্য, which would mean যে তোমাকে জানেটি অ্যান্ড ক্যান্সেলো দুজনকেই ছেড়ে দিতে হবে। অ্যান্ড সেক্ষেত্রে অলসো তোমার ফ্রন্টে তিনজন উইঙ্গার স্ট্রাইকার ছাড়াও একজন সিএএমও থাকছে, অ্যান্ড তার বাইরে তোমার সিডিএমরাও অপটিমাল জায়গা পাচ্ছে। আর লাস্টলি তোমার কাছে তিনজন সিবির একটা ভালো ব্যাকগ্রাউন্ডের ডিফেন্সিভ লাইন আপ থাকে। অফকোর্স আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। আরাফাত বলছে 13 to 15 মিলিয়নে বেস্ট স্ট্রাইকার বলো। আগেন আমি অ্যাজিউম করছি ওটা 13 to 15 টাকা নয়, 13 to 15 মিলিয়ন, বাট ডেফিনেটলি 13 to 15 আমি বলবো ইজ আ প্রিটি ট্রিকি স্পট। আর দ্যাট ইজ ফর দ্য সিম্পল রিজন যে সত্যি কথা বলতে 13 to 15-এ দ্য অনলি অপশনস রিলি আর এমবাপে আর বেনজেমা। সো ডেফিনেটলি তুমি যদি একটু ওপর দিকে যেতে পারো, আগেন দিস উড বেস অন ইয়োর টিম হেভিলি যে তোমার টিমের কি রিকোয়ারমেন্ট, বাট হ্যাভিং সামওয়ান লাইক লেভানডস্কি একটু ওপর দিকে গিয়ে would be a good option. Even having someone like player of the month মানে একটু নিচে এসে can also be a good option. Again টিমের ওপর এটা তোমার হেভিলি ডিপেন্ড করে, বাট এক্স্যাক্ট 13 to 15 মিলিয়নই তোমার যদি বাজেট হয়, ডেফিনেটলি আই উড গো ফর টিম অফ দ্য ইয়ার এমবাপে, কারণ এই রেঞ্জে এমবাপে রিয়েলি ডাজ সিম টু বি দ্য বেস্ট অপশন। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং। তোমার যদি টিম অলরেডি রেট মাই স্কোয়াডে কোনো সময় ফিচার হয়ে থাকে, তোমার টিমটাকে অ্যাগেন রেট মাই স্কোয়াডে পাঠাতে ভুলো না উইথ সেইং যে তোমার টিমটা অলরেডি ফিচার হয়েছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু শো মি হাউ দ্য টিম হ্যাজ ইমপ্রুভড আফটার রেট মাই স্কোয়াড। আর তোমার টিম যদি অলরেডি এখনও ফিচার না হয়ে থাকে, ডেফিনেটলি আমাদের ডিসকর্ড সার্ভার জয়েন করো, লিঙ্ক ইজ অ্যাগেন ইন দ্য ডেসক্রিপশন, অ্যান্ড তোমার টিম আমাকে পাঠিয়ে দাও। দেখা হবে তোমার সাথে রেট মাই স্কোয়াডের আরেকটা এপিসোডে খুব তাড়াতাড়ি। বাই বাই।